ত্রিপুরা রাজ্যের উজ্জয়িনী প্লেস একটা অসাধারণ জায়গা। এটা আগরতলায় অবস্থিত। এখানে আসলে আপনারা একটা অসাধারণ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এটা হচ্ছে প্যালেসে ঢোকার প্রথম প্লেসটা, যেখানে আপনারা এই যে সামনের প্লেসে বিভিন্ন রকম স্তম্ভ করা রয়েছে এই গেটের সামনে। এখান থেকে আপনারা সোজা আমরা যাচ্ছি, যেতে 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 দেখতে পাবেন সাইডের দুপাশে দুটো মূর্তি করা রয়েছে। এখানে একটা বাগানের মতন ছোটোখাটো একটা গাছ ফাছ বসিয়ে বড় বসানো স্মার্ট। এটা রিসেন্টলি একটা আলপনা করা হয়েছে। এই দুপাশে দুটো রকম খালি স্পেস জায়গা রয়েছে, যেখানে খুব সুন্দরভাবে গাছ বসানো রয়েছে। আর এটা হচ্ছে আপনার প্যালেসের উপর সামনের দিকটা এরকমভাবে সাজানো আর কি। এই যে আমরা এখন গেটে প্রবেশ করবো, আস্তে আস্তে আমরা গেটের দিকে এগোচ্ছি। এখানে আপনার দুটোর সময় বন্ধ হয়ে যায়, আবার দুটোর সময় বন্ধ হয়ে যায় বলছি, দুটোর সময় আপনার খোলে আর কি। দুটোর সময় এখানে টিকিট কাউন্টার খোলে, 50 টাকা করে টিকিট নেয়। এই 50 টাকার টিকিট কাটার পরেই আপনারা এই প্যালেসের ভিতরে ঢুকতে পারবেন। আশেপাশে এখানে আইসক্রিম ছোটোখাটো স্টল বসা রয়েছে। এখানে একটা ওই ট্র্যাডিশনাল সব ব্যাগ ট্যাগের এইসবের দোকান ফোকান রয়েছে। বাইরের যে ঢোকার এন্ট্রান্সটা একটু খুব দারুণভাবে সাজানো আর কি। দেখুন সেই রাজার আমলের যে দরজাগুলো কত শক্ত, কত এগুলো আপনারা সামনে গিয়ে কাঠগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো কত হাড়ি দরজা। যেমন করে 1 বিঘার উপরে সামনেরটা, 1 বিঘা মতন জায়গা হবে সামনের ইয়েটা আর কি। আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে 20 টাকার টিকিট কাটার পরেই কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে। আমরা ভিতরে প্রবেশ করলাম আর কি। এখান থেকে আপনারা আস্তে আস্তে আমরা প্যালেসের দিকে যাবো। এই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা প্যালেস। আঠেরোশো 97 সালে ত্রিপুরাতে ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে এই প্যালেসটা ধ্বংস হয়ে গেছিলো, আবার এটা নতুনভাবে নির্মাণ করা হয়েছে। এইটা 1901 সালে এই প্যালেসটা নির্মাণ করা হয়েছিল। মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুর নির্মাণ করেছিলেন এই প্যালেসটা। বাইরের দিকে সুন্দর বাগান করা, বাপাশে পুকুর রয়েছে। আগে এটা একটা রাজবাড়ি ছিল। আগে রাজারা এখান থেকে সমস্ত কিছু মানে রাজ্যের সমস্ত কাজকর্ম এখান থেকে করতো। এখন বর্তমানে এটা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের ট্যুরিজমের পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এটা একটা মিউজিয়াম করা হয়েছে এখন। ভিতরে রাজাদের বিভিন্ন রকম যে কীভাবে ওরা থাকতেন সেই সমস্ত জিনিসগুলো ভিতরে আপনারা দেখতে পাবেন। ভিতরে পাবেন একটা রাজার খাট রয়েছে, রাজারা যে বাটি ঘটিতে খাবার খেত সেগুলো রয়েছে, রাজারা যে বন্দুক ইউজ করতো, যে গুলি পিস্তল ইউজ করতো সেগুলোও দেখতে পাবেন। এছাড়া বিভিন্ন রকম ট্র্যাডিশনাল যে কালচারগুলো দেখতে পাবেন, রানীরা যে গহনা ফহনাগুলো বা ত্রিপুরার যে কালচারাল যে গহনা ফহনাগুলো সেগুলোও দেখতে পাবেন। কয়েক হাজার বছর আগে যে কাঠগুলো আছে, কাঠ কয়েক মিলিয়ন বছর আগের সেই কাঠগুলো সংরক্ষণ করা রয়েছে ভিতরে। এটা হচ্ছে আপনার একটা বসার জায়গা, যারা পর্যটকরা আসে এখানে বসে তারা।
অনেকটা রাস্তা আপনাদেরকে হাঁটতে হবে, প্রায় এক মিনিট থেকে 2 মিনিট সময় লাগবে আপনার এন্ট্রান্স থেকে আর ওই রাজার প্যালেসে আসতে। একটা অন্যরকম পরিবেশ আপনারা ফিল করবেন এর ভিতরে, মনে হবে যেন ওটা সত্যি মানে সেই আগেকার দিনের একটা রাজার যে মাহল ছিল সেই অনুভূতিটা আপনারা ফিরে পাবেন এখানে আসলে। চারিপাশে গাছগুলো খুব পরিচর্যা করা হয়। এই যে এই যে এগুলো জায়গাটা দেখছেন, এখানে বিভিন্ন রকম দর্শক যারা পর্যটকরা আসে তারা এখানে বসে রেস্ট নেয়, কখনো 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 এরিয়ার ছেলেপুলেরা এসে এখানে বসে আড্ডা ফাড্ডা মারে করা আছে। কলেজ স্টুডেন্টরা আসে, এসে এখানে তারা এখানে ছোটো ছোটো ফুল গাছ বসানো হয়েছে। এখন আমরা আস্তে আস্তে প্যালেসের দিকে এগোচ্ছি। ত্রিপুরা গভর্নমেন্ট থেকে এটা বেশ পরিচর্যা করা রয়েছে জায়গাটাকে। প্যালেসটা সামনে থেকে যখন দেখবেন তখন একটা আলাদা অনুভূতি আপনারা অনুভব করবেন। এছাড়া এই প্যালেসটা রাত্রিবেলা যখন দেখবেন পুরো সবুজ আলোতে ভরে ওঠে, রাত্রের দৃশ্যটা একটু আরও মানে অন্যরকম দেখতে লাগে। আপনারা সন্ধ্যার দিকে এই ভিতরে সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, এই প্রাসাদের ভিতরে লাইট, সবুজ সবুজ লাইট, সব সবুজ নীল, একটা অন্যরকম দেখতে লাগে, মানে অসাধারণ একটা প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন। আস্তে আস্তে আমরা প্যালেসের দিকে এগোচ্ছি। সুপারি আছে, সুপারি। রেস্ট কক্ষগুলো যেখানে আপনারা রেস্ট করছেন। রাজবাড়ি, একটা বড় ঝিল আছে। এই যে মূর্তিটা দেখছেন, এটা রাধাকিশোর মানিক্যর বাহাদুরের মূর্তি, মহারাজার মূর্তি। এই স্ট্যাচুটা আর এটা হচ্ছে ডান পাশে আর বাঁ পাশে একটা স্ট্যাচু আছে, সেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু। তাকে সম্মানিত করার জন্য এই স্ট্যাচুটা বানানো হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্রের স্ট্যাচুটাকে। এছাড়া সাইডে কয়েকটা স্ট্যাচু দেখতে পাবেন যেগুলো তাদের কালচারাল দিকটাকে তুলে ধরে ত্রিপুরার। এরকম তিন চারটে ভিতরে মূর্তি রয়েছে। এই যে পুরো প্যালেসটা দেখছেন, পুরো প্যালেসটা অসাধারণ একটা অনুভূতি আপনারা ফিল করবেন। রাজবাড়ি যে কী জিনিস সেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। সুন্দরভাবে এই জলাশয়গুলো চারিদিকে করা রয়েছে আর কি।
এই হচ্ছে মেন রাজমহল। এটা হলো রাজবাড়ি। এইখান থেকে সামনের যে কোটেগুলো দেখছেন এর উপর থেকে রাজারা ওঠানামা করতো। এটা হচ্ছে রাজার মানে রাজপ্রাসাদের এন্ট্রান্স। এটা এখন বর্তমানে একটা মিউজিয়াম। এখানে সমস্ত কিছু মানে রাজাদের যাবতীয় জিনিস ভিতরে সব সংরক্ষণ করা রয়েছে। আরও বহু কিছু জিনিস আছে যেগুলো ভিতরে না ঢুকলে আপনারা দেখতে পাবেন না। আর ভিতরে ঢুকতে গেলে ভিতরে ঢোকার জন্য আপনাদেরকে ভিতরে ঢুকলে আপনারা ছবি বা কোনো ভিডিও আপনারা করতে পারবেন না। এই যে প্যালেস, মিউজিয়ামে যাওয়ার পথ। ঢোকার মুখে এই যে বড় যে গেটটা দেখেন, গেটের সামনেই একটা বড় কামান করা রয়েছে। এটা ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন। এখন আমরা এই যে নেতাজি স্ট্যাচু দেখছি, এটা হচ্ছে দেশাত্মবোধের জন্য, তাকে সম্মান জানানোর জন্য এই স্ট্যাচুটা, নেতাজি স্ট্যাচুটাকে করা হয়েছে এখানে। এর মধ্যে নেতাজি সুভাষচন্দ্র একটি স্ট্যাচু করা রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র স্ট্যাচু, এর পিছনে বড় জলাশয় রয়েছে যেখানে লোকাল মানুষরা ওখানে স্নানও করেন। এই যে জলাশয়, এই জলাশয়ের মধ্যে লোকাল স্থানীয় সমস্ত মানুষরা এখানে স্নান করেন আর কি। এখনও সেটা ভালোভাবে বাঁধানো রয়েছে, ভালোভাবে পরিচর্যা করা হয়। দেখুন দূর থেকে প্যালেসটা কীরকম সুন্দর দেখতে লাগছে। এখন আমরা আস্তে আস্তে এন্ট্রি পথ দিয়ে এগোবো, যেখান থেকে দর্শনার্থীরা যারা এখানে দেখতে আসেন যেখান থেকে টিকিট কেটে প্রবেশ করেন। আস্তে আস্তে এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে মিউজিয়ামে ঢোকার রাস্তা। এর পাশে বিভিন্ন রকম গাছ ফাছ লাগানো রয়েছে। আমরা এন্ট্রান্সের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। এই যে এটা দেখছেন, ডান দিকে একটা, এখানে বাঁ দিকে একটা দরজা আছে, দরজার মধ্যে দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন। কিন্তু ভিতরে কোনো রকম ভিডিও বা ফটো তোলা নিষেধাজ্ঞা করা হয়েছে। এটা হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম এটা অর্গানাইজ করছে। ত্রিপুরা স্টেট মিউজিয়াম হচ্ছে এন্ট্রান্স আর কি। আর এখানে একটা ট্র্যাডিশনাল কালচারের যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, কালচারাল সব যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর একটা দোকান রয়েছে এর ভিতরে। এবার আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবো। ভিতরে কোনো রকম ভিডিও করা যাচ্ছে না। এরকম ভিডিওটা যদি আপনার ভালো লাগে আপনার তো প্লিজ ক্যামেরা অফ করেই ঢুকতে হবে। লাইক করবেন। এটা হচ্ছে এন্ট্রি, মানে যেখান থেকে আপনারা ভিতরে ঢুকবেন টিকিট কাটার পর। এটা হচ্ছে মেন দরজা। এই মেন দরজার ভিতর থেকে ঢুকলে আপনারা ভিতরে বিভিন্ন পারমিশন নেই যে মিউজিয়ামের রাজার যে যাবতীয় জিনিসপত্র আপনারা দেখতে পাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।